গত ডিসেম্বরে স্পেনে জাতীয় নির্বাচন সম্পন্ন হলেও এখন পর্যন্ত কোনো দলই সরকার গঠন করতে পারেনি। কোনো দলেরই একক সরকার গঠনের প্রয়োজনীয় আসন না থাকায় বাস্তবতায় দলগুলোর মতপার্থক্যে কোয়ালিশন সরকার গঠনও সম্ভব হচ্ছে না। এই অবস্থায় রাজনৈতিক সমাধান না হলে আবারও স্পেনে নতুন করে নির্বাচন হতে পারে। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সোয়েদের রিপোর্টে। গত 20 ডিসেম্বর স্পেনের জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। 350টি আসনের মধ্যে প্রয়োজনীয় 176টি আসন পেতে ব্যর্থ হয় প্রধান দুটি দল পার্তিদো পপুলার এবং পার্তিদো সোশ্যালিস্টা। বর্তমান সরকারি দল পার্তিদো পপুলার 123টি আসনে জয়ী হয়, আর প্রধান বিরোধী দল পার্তিদো সোশ্যালিস্টা জয়ী হয় 90টি আসনে। তবে স্পেনের রাজনীতিতে খুব কম সময়ের মধ্যেই চমক জাগিয়েছে পদেমোস। এই রাজনৈতিক দলটি বড় দুই দলের 69টি আসন ছিনিয়ে নেয়। অপর দল সিউদাদানোসও 40টি আসনে জয়ী হয়। পদেমোস ও সিউদাদানোসের বেশি আসন জয়ের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দেশকে অর্থনৈতিক মন্দার কবল থেকে বাঁচাতে ব্যর্থ হওয়া, বেকারত্বের হার বৃদ্ধি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, এসব কারণেই প্রধান দুই দলের উপর আস্থা না রেখে পদেমোস ও সিউদাদানোস এর প্রতি ঝুঁকছেন স্পেনের জনগণ। পার্তিদো পপুলার আর সিউদাদানোস এ দুটি ডানপন্থী দল কিংবা পার্তিদো সোশ্যালিস্টা আর পদেমোস এ দুটি বামপন্থী দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে সরকার গঠনের সম্ভাবনা বেঁচতে যায় নিজেদের নির্বাচনী ইস্তাহারে প্রদত্ত বক্তব্যে অটল থাকার কারণে। আর তাই এখন সরকার গঠন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। স্পেনের জনগণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও প্রসঙ্গটি বেশ আলোচিত হচ্ছে। পদেমোস যেটা বামপন্থী, ওরা চাইতেছে কাতালুনিয়াতে একটা রেফারেন্ডাম দেওয়ার জন্য, ওরা ওই দাবি থেকে ওরা সরতেছে না। কিন্তু পার্তিদো সোশ্যালিস্টা, যাদের সাথে ওদের সমঝোতা হওয়ার একটা সুযোগ ছিল, ওই সোশ্যালিস্টা আবার ওইটাতে রাজি না, বিকজ এখানে কনস্টিটিউশন, স্পেনের কনস্টিটিউশনে রেফারেন্ডামের কোনো সিস্টেম নাই। তো এই জন্য সরকার গঠন করা নিয়ে এখন আসলে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমাজতান্ত্রিক দলগুলো তাদের সময়ে মূলত অর্থনীতিতে মারাত্মক ধস নামে। এজন্য বলা চলে যে বর্তমান সরকারি দল যদি আবার ক্ষমতায় আসে, তাহলে স্পেনে কর্মসংস্থান তথা অর্থনৈতিকভাবে স্পেন উন্নতির দিকে ধাবিত হবে। বিশেষ করে যারা ইমিগ্রেন্ট পাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, প্রায় 2005 সালের পরে এখনো পর্যন্ত কোনো ধরনের ডিক্লারেশন হয়নি। 10 বছর পর্যন্ত যদি কোনো নতুন সরকার এসে যদি এই ধরনের কোনো চান্স দেয়, তাহলে প্রবাসীদের জন্য অনেক ভালো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 2 মাসের মধ্যে যদি সরকার গঠন প্রক্রিয়ার কোনো সমাধান না আসে, তবে সংবিধানের 99 অনুচ্ছেদ অনুযায়ী স্পেনের রাজা ফেলিপে ব্যবস্থা নেবেন। সেটা নতুন করে নির্বাচনও হতে পারে। পপুলার পার্টি নাকি সোশ্যালিস্ট পার্টি, আগামী 4 বছরের জন্য স্পেনের ক্ষমতায় কারা আসছে? রাজনৈতিক সমীকরণটা অনেকটা দুর্বোধ্য মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সমাধান আসবেই। আর সেটা যদি সম্ভব না হয়, তাহলে স্পেনের রাজনৈতিক দলগুলোকে নতুন করে আরো একটি নির্বাচনের সম্মুখীন হতে হবে। তাই রাজনৈতিক সমাধান নাকি নতুন নির্বাচন, এ প্রশ্নের উত্তর খুঁজতে স্পেনের জনসাধারণকে সময়ের উপরই নির্ভর করতে হচ্ছে। স্পেনের সংসদ ভবনের সম্মুখ থেকে শাহাদুল সোহেদ।